গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আনিশা আশা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো সকালবেলা আমি একদম রেডি হয়ে গেছি, আর এই যে সব করে নিয়েছি আর যাচ্ছি একটু বাবার বাড়ি। তোমরা তো আগের ভিডিওতে দেখেছো যে বলেছিলাম অনেক আগে যে নানিমা অসুস্থ, তো আইসিইউতে নিয়ে যাওয়ার পর ওনাকে নিয়ে আসা হয়েছে বাড়িতে। তো এখন পর্যন্ত আনিশার পাপা এখনও দেখেনি, যায়নি। তো তার জন্য আজকে যাচ্ছি, আর একটু অনেক প্রবলেমও ছিল, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য আজকে মেন যাওয়া। তো চলো, বক বক না করে দেখতে থাকো। আমি রেডি হয়ে গেছি, আর ওই যে ওই ঘরে ব্যাগ রয়েছে, আর আনিশার বাবা আর আনিশা দুজনে বেরিয়ে গেছে, আমিও ওখানে যাবো। আই হোপ তোমাদের ভালো লাগবে, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। বাবার বাড়ি যেতে সব মেয়েরাই ভীষণ পছন্দ করে, ভালোবাসে। বাবার বাড়ির যাওয়ার কথা বললে মন যতই খারাপ থাক না কেন, তবুও মন অনেক ভালো হয়ে যায়। তো আমারও সেটাই। তাও চলে এসেছি এখন ডোমকল বাস স্ট্যান্ডে। তো বাস স্ট্যান্ডে আসার পর তারপরে চলে এসেছি অটো স্ট্যান্ড, যেখানে অটো দাঁড়িয়ে থাকে। তো এই অটোতে করে একদম ঘাটের কাছে চলে যাব, তাহলে ওই পারে আমার বাবা নিতে আসবে। তো এই যে মেয়ে, আমি আর ওর পাপা তিনজনেই যাচ্ছি। বাবার বাড়িতে চলে আসলাম, এতে পৌঁছে গেছি। আর এসে দেখি কেউ নেই, বাড়িতে তালা দেওয়া ছিল। মাকে ফোন করলাম, মা চাবি দিয়ে দিল। ও চুলের কি অবস্থা! আর এদিক থেকে ঘাট পার হয়ে টোটোতে বাবা আনতে গেছিলো, তো বাবার সঙ্গে আসলাম। আর আসার সময় ওখানে কিনে দিয়েছে এই যে পরোটা কিনে দিয়েছে। এখানে করে 6টা পরোটা নিয়েছি। এখন আমি আর মাম্মামের পাপা খাবো। এই যে বাটিতে, তো হাতের কাছে এই বাটিটা এখন পেলাম। আর যাবো একটু মামাদের বাড়ির দিকে। তো সব কিছু তোমাদের সঙ্গে পরে এক সময় শেয়ার করবো। তো চল আগে গপ গপ করে খেয়ে নিই। বাবার বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আরও অনেক কিছু শেয়ার করবো ভেবেছিলাম, বাট ওখানে গিয়ে এতটাই ব্যস্ততার মধ্যে পড়ে গেছিলাম যে ওখানে গিয়ে আর কোনো কিছু শেয়ার করা হয়নি। তার জন্য সোজা চলে এসেছি, এখন বাড়িতে রয়েছি। তো আধা খিচুড়ি হয়ে গেছে, বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম। তারপরে বাবার বাড়ি গিয়ে একটুখানি দেখানোর পর আর দেখাতে পারিনি, কিছু শেয়ার করতে পারিনি, কিছু বলতেও পারিনি। তার জন্য বাড়িতে এসে আবার শেয়ার করছি। তো আজ থেকে প্রায় 8 থেকে 9 মাস আগে, আমার যেহেতু মায়েরা হচ্ছে 7টা ভাই বোন, তো আমার 4টে মামা, 3টে মাসি, আমার মা, 2টো মাসি আর 4টে মামা, টোটাল 7টা ভাই বোন। তো আমার ছোটো মামার কাছে আমার নানিমা, নানু এরা থাকতেন। তো ওখানে থাকতে থাকতে সবার পারমিশন নিয়ে আর কি, যে সবাই বলেছিল ঠিক আছে দাদু, আমার ওদেরকে রাখার দায়িত্ব ওদের কাছেই থাক। তার জন্য কিছু সামথিং কিছু দেওয়াও হয়েছিল, তো সেটা আর আমি ক্লিয়ার করছি না। তো যাই হোক, সেটাতে সবাই রাজি হয়েছিল, তার জন্য সেখানেই থাকতেন। তো তাদের সঙ্গে একটু কিছু ঝুট ঝামেলার কারণে বাড়ি থেকে বেরিয়ে আসেন আমার নানা নানিমা, দুজনেই বেরিয়ে আসেন। বেরিয়ে আসার পর ওরা রাস্তাঘাটেই ঘুরে বেড়াচ্ছিলো, রাগ করে বাড়ি যাও, ঢুকবে না এরকম। তো তখন আমি আমার বাড়িতে রেখেছিলাম কিছুদিন। তারপর বললো যে না, আমি আর এখান থেকে যাব না। তার জন্য আমার পাশেই ভাড়া নিয়েছিল, ভাড়া নিয়ে ওখানে করে ছিল প্রায় 5-6 মাস মতো ওনারা এখানেই ছিলেন। তো তারই মাঝে ঘটে গেছিলো অনেক খারাপ বাজে অনেক কিছু ঘটনা। যেহেতু আমার নানা নানিমা বেরিয়ে চলে এসেছে, তো তার জন্যই আমার মায়েদের সঙ্গে, মাসিদের সঙ্গে, মামাদের সঙ্গে একটা কেওয়াস সৃষ্টি হয়, ঝামেলার। তো সেই ঝামেলাটা গড়িয়ে গেছিলো তোমার ওই থানা পুলিশ পর্যন্ত, কোর্ট কাছারি সমস্ত কিছু হয়েছিল। দুই পক্ষই করেছিল, মামাদের পক্ষ আমাদের নামে, আমাদের পক্ষ মামাদের নামে, এরকম হয়ে এদিকে 3-4 মাস হলো ওনারা কিন্তু চলে গেছেন। আমার ছোটো মামা এসে কিন্তু আমার নানা নানিমাকে নিয়ে গেছে। সেটা হচ্ছে কেস খামারি হওয়ার অনেকও পরে। তো তারপরে রীতিমতো যে যার মতোই থাকতো, কেউ কারোর সঙ্গে কথা বলতো না। তো নানিমা তো তখন অসুস্থ কম ছিলেন, তো এখন এমন একটা পরিস্থিতি চলে এসেছে, তো উনি আর বাঁচবেন না। তার জন্য কেউই চাইছেন না, বিশেষ করে আমার নানা চাইছেন না যে অতটা এই কষ্টটুকু মনের মধ্যে নিয়ে থাক, মারা যাক, এই পৃথিবী ছেড়ে চলে যাক। কারণ সবসময় একটা জিনিসই বলছে আর কান্না করছে যে আমার 7টা ছেলে মেয়ে, আমার কত সোনার সংসার ছিল, তো সেই সংসারে এমনভাবে আগুন ধরে গেল, আমি মরে গিয়েও শান্তি পাবো না। তো তার জন্য আর কি মেন আমাদেরকে ডাকা হয়েছিল, যে যে যার মতো ঝুট ঝামেলা। আমাদের নামেও কেস করেছিল, আমি তো ওখানে ছিলাম না, তবু আমার নামেও কেস করেছিল, যেহেতু আমার অন্যায়টা হচ্ছে, পাপটা হচ্ছে, আমি হচ্ছে আমার মায়ের মেয়ে। তো তার জন্য তো সেই রাগ অভিমান ভুলে গিয়ে সবাই একসঙ্গে একটা খাওয়া দাওয়ার জন্য আয়োজন করা হয়েছিল। তো তার জন্য আমাদেরকে নেমন্তন্ন করা হয়েছিল, ডাকা হয়েছিল, আমি গেছিলাম। তো ওখানে গিয়ে ধরো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছিল, ভাত রান্না হয়েছিল, আর তার সঙ্গে ছেঁচড়া, ডাল, মাংস এসবগুলো ছিল। রাত্রিবেলা আবার খিচুড়ি, তো তার জন্য কাটাকুটি ওগুলো বুঝতেই পারছো, যেহেতু বাড়িতেই সবাই মিলে রান্না করা হয়েছে। এতগুলো মানুষের আয়োজন, প্রায় 50-60টারও বেশি লোকজন আমাদের, যেহেতু বুঝতে পারছো 7টা মামা মাসি, তাদের ছেলে বৌমা, মেয়ে, জামাই, কতগুলো হয়।
তো তার জন্য ওখানে গিয়ে আর কোনো কিছু শেয়ার করতে পারিনি। তারপরে চলে এসেছি বাড়িতে, তো বাড়িতে এসে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই বলো, ভালো লাগলে লাইক করো, পাশে থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার লাইফের অনেক কিছু মেমোরি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তো তোমরা অনেকেই সেই ভিডিওটা দেখেছো, তো আমার ভীষণ ভালো লেগেছে। আমার লাইফের ইচ্ছা বলতে পারো যে আমার মেয়েকে নিয়ে আমার সামনের ভবিষ্যৎ, সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া। আমার ভবিষ্যতের কথা আমি চিন্তা করছি না, জাস্ট শুধু মেয়ের জন্য আমি একটুখানি কোনো কিছু করতে চাই। তো তোমরা যদি পাশে থাকো, সাপোর্ট করো, অবশ্যই আমি এগিয়ে যাব, এই কামনাই করি। তোমাদের কাছ থেকে এইটুকুই আমার চাওয়া। তো তোমরা এইভাবে আমার পাশে থেকো, ভালোবেসো। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা। এই যে